আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন। যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন। আমি আর বাংলাকে বলছি, আপনারা প্রশ্ন করুন আপনাদের যে পিতা আছে, কারণ আমাদের রাজ্যের একজন বলে ফেলেছে না, এই মাথা মোটা পেট মোটা নেতা যে মোদিজি, আমরা মোদিজির ছেলে। প্রশ্ন করুন আপনার বাপকে, যখন 40টা সেনা শহীদ হয়েছে, সেই যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায়? জোটন কেন্দ্র পাহেলগাঁও, সেখানে কম বেশি 2 থেকে 2.5 হাজার মানুষ সেখানে ঘুরতে গেছে, আর সেখানে একটাও সেনা নেই। আমি আর বাংলাকে বলছি, আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করুন। আজকে আমার বোন মুস্কানকে যারা মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে মেরেছে, সে আসামিগুলো গেল কোথায়? যারা হিন্দু মুসলমান করে দেশে অশান্তি লাগাবার চক্রান্ত করছে, সেই দাঙ্গাবাজ গুলো গেল কোথায়? চোখে চোখ রেখে প্রশ্ন করুন, তখনই বুঝবো যে বাপের বাটা। আগে আমার জান দিতে হয়, আমি সাপের দিকে আগে দেবো, কিন্তু হ্যাঁ, গদি মিডিয়া গুলোকে যেখানে থাকবো সেখানে জুতো পিটা করে তাড়াবো। আর বাংলা আমার বিরুদ্ধে এফআইআর করবে, বয়ে গেছে একটা কেন 1 লাখ আপনি থানা থেকে এফআইআর করুন আমার নামে, আমার কোনো যায় আসে না। সব থেকে বড় জিনিস হচ্ছে, আমি আমার দেশের একটা গদি মিডিয়া আছে, আমি বাস্তব কথা বলছি, আমি খুব ভালোবাসতাম, আমার দলি আমি আসতে দিতাম, আমি নিজেও বাইট দিয়েছি, আমি নামও বলে দিচ্ছি, আর বাংলা। এই আর বাংলা এই মিডিয়াকে আমি টোটাল বয়কট করেছি। আমি পুরো টার্গেট আছে, যেই দিন আমার দলি যে আমার দরবারে ওই আর বাংলার কোনো রিপোর্টার আসবে, তাদেরকে জুতো নিয়ে তাড়া করব আমি। কারণ বিশেষ করে আমার রাজ্যে আমার দেশে দাঙ্গা লাগাবার মূলে হচ্ছে আর বাংলা। আর বাংলা এরা শুধু মুসলমানদের কোথায় ফুসকুড়ি আছে সেটাকে টিপে 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 কোচলে কোচলে সেটাকে বড় ফুড়া করো, সেটাকে ক্যান্সারে পরিণত করো। আজকে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখাচ্ছে। কেন আর বাংলা দেখাতে পারলো না সাঁতরাগাছির কথাটা, যেখানে আমার ছোট বোনটাকে মাসুম বাচ্চা, দুধের শিশু, সে হিন্দু মুসলমান কি জানে, সেই হিন্দু কি খ্রিস্টান কি চেনে? সে তো পড়াশোনা করতে গেছে, তাকে পেশাব দিয়ে তাকে মারধর করে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। আজকে রামের ভক্ত দেখিয়ে আপনারা মুসলমানদের শেষ করে প্ল্যান করছেন। অবিলম্বে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, আর বাংলা চ্যানেলকে আপনারা বয়কট করুন। যারা গদি মিডিয়া আছে অবিলম্বে তাদেরকে বয়কট করুন। জানি না, হয়তো আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যখন আউট হবে, হয়তো আর বাংলা আমার বিরুদ্ধে এফআইআর করবে। বয়ে গেছে একটা কেন 1 লাখ আপনি থানা থেকে এফআইআর করুন আমার নামে, আমার কোনো যায় আসে না। তবে হ্যাঁ, আমি একটা জিনিসই চাই, আমার দেশে আমার রাজ্যে এই হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব ভালোবাসা আছে, আমি সাপের সিদ্দিকী, আমি জান দিয়ে রক্ষা করব। যদি প্রয়োজন হয় আমার জান চাই, যদি আমার দেশকে রক্ষার জন্য যদি আগে আমার জান দিতে হয়, আমি সাপের সিদ্দিকী আগে দেবো। কিন্তু হ্যাঁ, এই গদি মিডিয়া গুলোকে যেখানে থাকবো সেখানে জুতো পিটা করে তাড়াবো। সঠিক খবর তুলে ধরে না, এরা হচ্ছে দাঙ্গা লাগাবার জন্য খবর তুলে ধরে। এদের প্রত্যেকটা, বিশেষ করে আর বাংলার প্রত্যেকটা পদক্ষেপ দেখেন যেন তেরে মেরে যাচ্ছে, যেন কি একটা যেন হয়ে গেল। দেখেন না, এই একটা গেটে না গেটে আছে, একটা কথায় আছে না, গেঁড়ার গাঁটে গাঁটে বুদ্ধি, এই গেটে তেরে মেরে যাচ্ছে, কি এমন একটা ঘটে গেছে। কিন্তু এই ব্যাটাকে বলছি, আমি আর বাংলাকে বলছি, আপনারা প্রশ্ন করুন আপনাদের যে পিতা আছে, কারণ আমাদের রাজ্যের একজন বলে ফেলেছে না, এই মাথা মোটা পেট মোটা নেতা যে মোদিজি, আমরা মোদিজির ছেলে। প্রশ্ন করুন আপনার বাপকে, যখন 40টা সেনা শহীদ হয়েছে, সেই যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায়? আমি তো বলছি, তো আর বাংলাকে বলছি, এবং যিনি পিতা বলেছে আমি তিনাকেও বলছি, আপনারা চোখে চোখ রেখে প্রশ্ন করুন যে আমার দেশের 40টা সেনা শহীদ হয়েছে, যারা শহীদ করেছে সেই আসামিগুলো গেল কোথায়? আজকে আমার বোন মুস্কানকে যারা মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে মেরেছে, সে আসামিগুলো গেল কোথায়? যে আফরাজুলকে আগুনে পুড়িয়ে শহীদ করেছে, সেই আপনার আসামিগুলো গেল কোথায়? আজকে যারা হিন্দু মুসলমান করে দেশে অশান্তি লাগাবার চক্রান্ত করছে, সেই দাঙ্গাবাজ গুলো গেল কোথায়? চোখে চোখ রেখে প্রশ্ন করুন, তখনই বুঝবো যে বাপের বাটা। আর অত বড় একটা জায়গা, একটা পর্যটন কেন্দ্র পাহেলগাঁও,
সেখানে কম বেশি 2,000-2,500 মানুষ সেখানে ঘুরতে গেছে, আর সেখানে একটাও সেনা নেই। আমি আর বাংলাকে বলছি, আপনি চোখে চোখ রেখে প্রশ্ন করুন মোদিজির কাছে, অমিত শাহর কাছে, আপনার বাপের কাছে প্রশ্ন করুন যে পিতাজি এখানে পায়েলগাঁওয়ে আপনার নিরাপত্তা গেল কোথায়? এখান থেকে আপনারা সেনা তুলে নিলেন কেন? এখান এখান থেকে আপনারা সেনাকে সরালেন কেন? 2,500 কম বেশি ওখানে পর্যটন ছিল, তাদের উপরে 1.5 ঘন্টা ধরে আক্রমণ চালিয়েছে, গোলাগুলি করেছে। আপনার সেনা গেল না কেন? অমিত শাহর কাছে, আপনার বাপের কাছে চোখে চোখ রেখে কথা বলুন। আর সব থেকে বড় জিনিস, বিভিন্ন মানুষ বলে যে বাংলাদেশ থেকে সন্ত্রাস আসছে, পাকিস্তান থেকে আসছে। অবশ্যই আসছে, অবশ্যই আসছে, নিয়ে আসছে খারাপ। কিন্তু কদিন আগে দেখলাম আপনার এতে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হলো, যারা যতজন অ্যারেস্ট হয়েছে 75% মানুষ যারা অ্যারেস্ট হয়েছে 75% বলতে পারছে না কোথা থেকে, অন্য রাজ্য থেকে। কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? এই মোদিজির নিয়ে আসছে দাঙ্গার জন্য। চোখে চোখ রেখে প্রশ্ন করুন, যান আপনার বাপকে প্রশ্ন করুন, গিয়ে বলুন যে পিতাজি এই মুর্শিদাবাদী যে দাঙ্গাটা হলো, এখানে যে কজন অ্যারেস্ট হয়েছে 75% বাংলা ভাষা নয়, হিন্দি ভাষী। এরা কোথা থেকে আসলো? কে নিয়ে আসলো? কিভাবে আসলো? চোখে চোখ রেখে প্রশ্ন করুন, তখনই বুঝবো হ্যাঁ আপনি বাপের বেটা, আপনি বাপের বেটার মতো কাজ করেছেন। আপনি নিরপেক্ষ কথা বলেন।